100 দিন পূর্ণ করল অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার গঠিত হয়েছে 11টি কমিশন। নির্বাচন কমিশনে গঠন করা হয়েছে সার্চ কমিটি। আর্থিক খাতে সংস্কারেও নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। কবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতিতে কিছুটা বিপাকে পড়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের 100 দিনের সফলতা ব্যর্থতার কথা জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পাশের দেশে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 3 দিন দেশে ছিল না কোনো সরকার। এমন ক্রান্তিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। মোট 3 ধাপে এখন পর্যন্ত শপথ নিয়েছেন 23 জন উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের 1 মাস পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত হয় 6টি কমিশন। 3 মাস মেয়াদে অক্টোবর থেকে কাজ শুরু করে কমিটিগুলো। অক্টোবরের শেষে আরও 5 কমিটি গঠন করা হয়। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু 3 মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন অগ্রগতি হয়নি। ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার, একটি হল নিত্যপণ্যের চড়া দাম নিয়ন্ত্রণ। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকাসহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে এক্ষেত্রে বেশ সফল বলা যায় সরকারকে। 3 মাসের মধ্যেই শুরু হয়েছে জুলাই আগস্টের গণহত্যার বিচার। হত্যার ঘটনায় কয়েকশো মামলা হয়েছে। সেখানে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকেই গ্রেফতার করা হয়েছে। আর্থিক খাত ঘুরে দাঁড়াচ্ছে, বাড়ছে রিজার্ভ। আওয়ামী লীগ সরকারের শেষের দিকে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 15 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। গত 3 মাসে সেটি বৃদ্ধি পেয়ে এখন 20 বিলিয়ন ডলারে ছুঁয়েছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।